সরকারি খাটিয়ায় উপর উঠে গেছে আর রাস্তা এই সরকারি খাটিয়ায় উঠে গেছে। বলো হরি হরি বলতে বলতে নিয়ে যাবো এবার 26-এ নিয়ে গিয়ে একদম রাজনৈতিক অন্তর্জলি যাত্রা হবে। যারা আটকে পড়েছে তাদের পরিবারকে তৃণমূল নেতারা বলছেন একেবারে ঘিরে রাখুন, রাত ভোর আটকে রাখুন বিজেপি নেতাদের, বেরোতে দেবেন না এলাকায়। কে বলেছে? কোন তৃণমূল নেতা? মালদার তৃণমূল নেতা, তিনি বলছেন যে ঘিরে রাখা উচিত যারা পরিযায়ী শ্রমিকদের আটকে রাখছে। দেখুন, চেষ্টা করে দেখতে পারেন ঘেরার জন্য, তবে আমরা ঘিরতে শুরু করলে তখন কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করবো। আমরা কিন্তু সব জায়গা থেকে এমন ঘেরা শুরু করব, এমন টাইট দেবো, তখন বাবারে মারে করে চিৎকার করতে হবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী এক চ্যানেলে পোস্ট করেছেন, তিনি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দূষণ রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষা নিয়ে ছেলে খেলা। একদম কারেক্ট কথা বলেছেন। উনি 17তম লোকসভাতে আমার সাথে একসাথে লোকসভায় ছিলেন এবং উনি যে কথাটি বলেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। দেখুন, পরিষ্কার কথা, কোনো বাংলাদেশি মুসলিম, কোনো বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না। তাদের তাড়ানোর জন্য যা যা করা দরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনের তাই করা উচিত। নির্বাচন কমিশন না করতে পারলে পরবর্তী সময় আমাদের সরকার করবে। কিন্তু আমরা ভারতীয়দেরকে ভারতে থাকার পক্ষে। আমাদের বক্তব্য হচ্ছে যারা ভারতীয় নয়, যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তারা ভারতবর্ষে থাকার উপযুক্ত নন। কারণ তারা একসময় ভোট দিয়ে ভারত ভাগ করতে হবে বলে এই দাবি নিয়ে তাদের পূর্বপুরুষরা গেছেন একসময় পাকিস্তানে। এই ভূমিকে না পাক বলে পাকিস্তানে গেছেন। এখন ফিরে আসার কোনো গল্প নেই। যারা ভারতীয় থেকে গেছেন, ভারতীয় নাগরিক ছিলেন, ভারতে থেকে গেছেন, তাদের জন্য আমরা আছি। এবং যারা উদ্বাস্তু হিন্দু, যারা ওপার থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, মেয়ে রেপ হয়ে যাবে এই জন্য, বইয়ের মাথায় সিঁদুর রাখতে দেওয়া যাবে না এই জন্য, বা মেয়েকে স্ত্রীকে নগ্ন করে তার ভিডিও করা হবে বাংলাদেশে, সেই জন্য তাদের পাশে বিজেপি আছে। তাদেরকে আমরা নাগরিকত্ব দেব সিএ। রাজভবনে রাজ্যও গিয়ে কি এ রাজ্যে বাঙালিদের অস্তিত্ব সংকটে পড়ছে? দেখুন, বাঙালির অস্তিত্ব সংকটে পড়ছে। আজকে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নটা করতে চাই। আপনি বাঙালির কথা বলছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস কি বাঙালি ছিল না? যে 26,000 লোকের চাকরি চলে গেছে আপনার ঘুষ খাওয়ার জন্য, আপনার নেতাদের ঘুষ খাওয়ার জন্য, তারা কি বাঙালি ছিলেন না? তারাও তো বাঙালি ছিলেন। তো তারা বিপদে পড়েছে তো আপনার জন্য। যে মেয়েটি আরজি করে ধর্ষিতা হলেন, আমাদের ডাক্তার দিদি বা বোন, সে কি বাঙালি ছিল না? বা যে মেয়েটি কসবাতে কলেজের মধ্যে ধর্ষিত হয়েছে, সেই মেয়েটি কি বাঙালি ছিল না? তখন তো বাঙালির কথা মনে পড়েনি আপনার? কলকাতা পুরসভা 1,25,00,000 কাছাকাছি রোহিঙ্গা এমনটা আশঙ্কা করা হচ্ছে। দেখুন, বিডিও এসডিওরা জেলে যাবে এরপরে। উড়িষ্যাতে, বিহারে শুনতে পেলাম, যেটা জানা যাচ্ছে প্রায় 300-র বেশি এসডিও বিডিওর এগেনস্টে হয়েছে, অফিসারদের এখানে ভিডিও, মানে যে ব্লক লেভেল অফিসার ডিএলও, তাদের নামে কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে। এফআইআর হলে জেলে যাবে, চাকরিও যেতে পারে। কেউ যদি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায়, ভালো কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকার কিছু করতে পারবে। 2002 কথা উল্লেখ থাকবে, কিন্তু বাংলার পাঠ্য বইতে সিঙ্গুর নন্দীগ্রাম থাকলেও অপারেশন সিন্দুরের মতন এত বড় সাফল্য। অপারেশন সিঁদুরে ভারতবর্ষের সেনাবাহিনীর 3টে ফোর্স, অর্থাৎ স্থলবাহিনী, জলবাহিনী এবং বায়ু সেনা, এই 3টে ফোর্স পাকিস্তানের ভেতরে মিসাইল মেরে বিভিন্নভাবে একদম পুঙ্খানুপুঙ্খ আক্রমণ করেছে, মানে যাকে একদম সঠিক আক্রমণ বলে। ভারতবর্ষের এই ভেলোর, সেনাবাহিনীর এই ভেলোর আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী ছোটবেলা থেকে বাচ্চাদের পড়ালে পরে বাচ্চাদের মধ্যে বীরত্ব জাগবে, দেশের প্রতি আত্মাভিমান জাগবে এবং তার সাথে সাথে তারা সেনাবাহিনীতে আগামী দিনে যোগদানের জন্য উৎসাহ পাবে বলে আমার মনে হয়। এবার পশ্চিমবঙ্গ সরকার তো এর কোনোটাই চায় না, তো স্বাভাবিকভাবে সেটা তাদের বইয়ে আসবে না। যখন চাইবে পশ্চিমবঙ্গ সরকার, 26-এর পরেই পশ্চিমবঙ্গ সরকার চাইবে, তখন বিজেপির সরকার তৈরি হবে, তখন বড় করে সিঁদুর, অপারেশন সিঁদুরের উপরে আমরা চ্যাপ্টার আনবো। এসআইআর এখনো পর্যন্ত রাজ্যে শুরু হয়নি, কিন্তু ইটাহারের বিধায়ক দেখা যাচ্ছে পরিযায়ীদের একত্রিত করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন এবং তিনি বলছেন কথা বলতে হবে। গতকালকে বলা হয়েছে সবার আগে লোকসভায় সবাইকে বলতে বলুন না বাংলায় কথা বলুন। নাম বললেন, তারা কি আগামী দিনে কি মনে করছেন, তারা লোকসভায় বাংলায় কথা বলবেন? না, ওদের আমার চ্যালেঞ্জ নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ওনাদের এমপিরা নাকি বাংলা ভাষায় ভাষণ দেবে লোকসভার ভেতর, রাজ্যসভার ভেতর। সেদিন দেখলাম ডেরেক ওব্রায়েন বাংলা ভাষায় ভাষণ দিলেন, বা ভাষণ না, 2-4 লাইন বলেছেন, পুরো তো ভাষণ দিতে পারেন না বাংলাতেও, 2-4 লাইন বলেছেন এবং সংক্ষেপে ভাষণ শেষ করেছে। আমরা তো দেখতে চাই ইউসুফ পাঠান লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করে, রবীন্দ্রনাথের কবিতা, বিষ্ণুদের কবিতা। আমরা দেখতে চাই যে
পাগলি তোমার সঙ্গে কাব্য তোর জন্য কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাবে এরা, আমরা দেখতে চাই। আরজিকর কাণ্ডে মঞ্চস্থ হচ্ছে নাটক এবং যেখানে চাকরিহারাদের বঞ্চনাকে তুলে ধরা হচ্ছে, রাজভবনের ভিতর চাকরিহারাদের বঞ্চনা। চাকরিহারাদের বঞ্চনা, 26,000 লোকের চাকরি চলে গেছে, এই নিয়ে তো নাটক গলিতে গলিতে মঞ্চস্থ হওয়া হচ্ছে। রাজ্যপাল এই উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানায়। এবং এই নাটক গলিতে গলিতে সব জায়গায়, কারণ আমার ছেলে মেয়ে, আপনার পরিবারে যদি ছেলে মেয়ে থাকে, তারা যদি ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হয়, আমাদেরও তো সেম কষ্ট হবে, সেম দুঃখ হবে। আচ্ছা, যদি আমার পরিবারের কারো চাকরিটা চলে যেত, আমিও তো এটা মানে কষ্টটা ভোগ করতাম। হাটিয়া করে রুগীকে নিয়ে যাওয়া হচ্ছে, মুমূর্ষ রুগী। মিছিল করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায়, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো পারমিশন দেওয়া হচ্ছে না, পাল্টা তাদেরকে বলা হচ্ছে শ্যামবাজার থেকে মিছিল করতে। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। দেখুন, যারা অর্গানাইজার তাদের কোর্টে যেতে হবে, তাছাড়া তো কোনো বুদ্ধি নেই। আমি তো এটা বুঝতে পারছি না যে একটা মিছিল কারো বাড়ির সামনে দিয়ে গেলে কি ক্ষতি হতে পারে। মাঝে মাঝে তো আমার বাড়ির সামনে গিয়ে, আমার যেখানে পরিবার থাকে, বয়স্ক মানুষ, মা বাবা থাকেন আমার বালুরঘাটে, সেখানে মাঝে মাঝে তৃণমূল গিয়ে হুজ্জুতি করে, কখনো মাইক লাগিয়ে দেয়, কখনো ওখানে গিয়ে জয় জগন্নাথ করে চিৎকার করে। তো এ তো নতুন কিছু নয়। তো ওনাদের মধ্যে কি এমন আছে আমি বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অ্যালিয়েন নাকি, অন্য গ্রহ থেকে আসা প্রাণী নাকি, যে আমাদের বাড়ির সামনে দিয়ে কিছু হতে পারে, ওনাদের হবে না? 2002 তারা অত্যাচারিত না হয় সে কারণেই এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আর এই ইটাহার থেকেই গতকাল এসটিএফ এর তরফ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, যে ভুয়ো রেশন কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে সরকারি নোটিশ এবং আধার কার্ড সমস্তটাই ভুয়ো তৈরি করতো। দেখুন, ইটাহারের বিধায়ক এবং তার দলবল এই কাজেই লিপ্ত থাকে। তৃণমূল কংগ্রেসের প্রচুর মুসলিম নেতা আছে যারা ভারত বিরোধী কাজে যারা করে, তাদেরকে হয় কোনো না কোনোভাবে ডাইরেক্টলি না হয় ইনডাইরেক্টলি সাহায্য করে। এর আগে ইটাহারে এনআইএ গিয়ে 2-4 জনকে গ্রেপ্তার করে এসেছিল, মান্নাই অঞ্চল বলে একটি অঞ্চল আছে, সেই অঞ্চল থেকে। নতুন কিছু না, ইটাহারে বহু এই ধরনের, সবাই নয় কিন্তু বহু এই ধরনের শক্তি কাজ করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। এবং ইটাহারের বিধায়কের বিরুদ্ধেও নির্বাচন কমিশনের তীক্ষ্ণ নজর রাখা উচিত, যে কি করছে সে, আদৌ কি সে বাংলাদেশিদেরকে ভোটার কার্ড আধার কার্ড পাইয়ে দিচ্ছে কিনা, সে বিষয়ে কমিশনের তদন্ত হওয়া উচিত। এরকম কোনো ডিটেনশন ক্যাম্প কোথাও তৈরি হয়নি। দেখুন, আপনাদেরকে বুঝতে হবে, যখনই কোনো রাজ্যে কারো আধার কার্ড ভোটার কার্ড না থাকে বা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে পুলিশের সন্দেহ, সঙ্গে সঙ্গে সেই রাজ্য সরকার, সেটা হরিয়ানা হোক, তামিলনাড়ু হোক, যে কোনো জায়গায়, তামিলনাড়ুতে অ্যারেস্ট করেছে। তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সরকার, তো সেখানে সেইখানকার সরকারের নিয়ম হচ্ছে তারা চিঠি লিখলো পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠাচ্ছে হরিয়ানা সরকার 56 জনের মতো লিস্ট দিয়ে, যে আপনারা বলুন যে এরা বাংলার নাগরিক কিনা, এরা বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে কিনা। তো হরিয়ানা সরকার তো পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করছে, পশ্চিমবঙ্গ সরকার কেন তাড়াতাড়ি এদেরকে সার্টিফাই করছে না যে এরা পশ্চিমবঙ্গের নাগরিক বা পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে। কারণ পুলিশ অফিসার বা এখানে অফিসারদের সই থাকবে, তারাও জানে কোনো অবৈধ নাগরিককে যদি আমার সই করে আমি সার্টিফাই করি, তাহলে পরবর্তীকালে কিন্তু চাকরিটা যেতে পারে, সেই ভয়ে সই করছে। এনসিআরটিতে করেছিল ভোটার, এই ক্ষেত্রে কত হতে পারে আপনার? 2002-03 প্রায় 40 লক্ষ 60 লক্ষ নাম প্রথমে বাদ হয়, তারপরে 20 লক্ষ নাম অ্যাড হয়, ব্যালেন্স করলে দেখা যাচ্ছে প্রায় 40 লক্ষ নাম হয়েছিল, বাদ পড়েছিল। এবং বিহারেও যে কথাটা বলা হচ্ছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান, সেখানে পরিষ্কার লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে লোকজনকে বিভ্রান্ত করছে। সেখানে 20 লক্ষ নাম কেন কেটেছে সেটা লেখা আছে, অনেকে মারা গেছে তার জন্য করেছে। 28 লক্ষ নাম কাটা গেছে, তারা বিহারে আর থাকেন না পার্মানেন্টলি, অন্য জায়গায় চলে গেছেন এবং সেখানে ভোটার কার্ডে তাদের নাম উঠে গেছে। তো প্রত্যেকটা লজিক দেওয়া আছে। 1 লক্ষ মানুষ যারা তারা ফর্মই রিটার্ন করেন, আপনি যদি ফর্মই রিটার্ন না করেন তো আপনার নাম তো বাদ যাবে, ফর্ম লিস্টে থাকবে না। তো নির্বাচন কমিশন হিসেব দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে নাম বাদ পড়েছে। কেউ বৈধ ভারতীয় নাগরিক, অথচ তার নাম বাদ পড়েছে, এখনো পর্যন্ত কেউ ক্লেম করতে পারেনি। আর মুখ্যমন্ত্রী যে বলে বেড়াচ্ছেন যে 56 লক্ষ লোকের নাম কেটে গেছে, যদি জোর জবরদস্তি করে 56 লক্ষ লোকের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়, 5000 লোক বেরিয়ে মিছিল করবে না, এটা হতে পারে? 500 লোক তো বেরিয়ে মিছিল করবে। 56 লক্ষ লোকের নাম আপনি কেটে দেবেন, সবাই চুপচাপ বাড়িতে বসে থাকবে আর লিট্টি চোখা খাবে, তাই হয়?